সাবুদানার পুডিং এই দ্বিতীয়বার বানানো আমার। প্রথমটা একটু ভুল হয়েছে, এই দ্বিতীয়টা এতটা পারফেক্ট আর এতটা মজাদার হবে এটা আগে জানা ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম অ্যান্ড শারমিন ব্লগ। তো আমরা সাবুদানার পুডিংয়ের জন্য আগেই চিনি দিয়ে চিনি আর পানি জাল করে আমরা ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমার পাত্রটা একটু বড় ছিল, যার জন্য ক্যারামেলের একটু কর্নারে নিয়ে এসেছি। তো এই তো আমার ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গেছে। আমরা এটাকে বেশি পোড়ানো যাবে না, তাহলে কালারটা আসলেই জাস্ট আমরা নামিয়ে ফেলবো। আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। আমি এটা এখন মোল্ডের ভিতরে সেট করে নিয়েছি। দেখেন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। যাকে এটা রেখে দিলাম, এখন অন্য পাটে চলে আসি। আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। 5টা ডিম দিয়ে আমি আজকে পুডিংটা তৈরি করব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম দিতে পারেন, আর ডিম অনুযায়ী আপনি কতটা ডিম দিয়ে তৈরি করবেন সেই রকম মেজারমেন্টেই আপনার চিনিটা ব্যবহার করবেন। এই তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর দুধটা ছিল একদম খাঁটি গ্রামের, সেই 1 কেজি দুধকে আমি টানিয়ে হাফ লিটার করে নিয়েছি। দেখেন এখন আমি এটাকে সেট করে দিয়েছি। এখন সাবুদানাটাকে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম ধুয়ে ঠান্ডা পানি দিয়ে। তো সেই সাবুদানাটাকে দিয়ে একটু আস্তে আস্তে করে প্রথম একটু সময় নিয়ে এটাকে সেট করতে হবে। তো এই তো আমার এটাও সেট করা হয়ে গেছে। এখন আমি মোল্ডের ভিতরে এটা ঢেলে নিয়েছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। তো অনেকেই পুডিং বানান বা কেক বানান, চিন্তা থাকে যেটা ভাপ কিসে দিবেন। এটার কোনো টেনশনে নেই, কেননা প্রত্যেকের ঘরে আমাদের প্রেশার কুকার থাকে। আমি প্রেশার কুকারে স্ট্যান্ডটা বসিয়ে দেখেন মোলটা বসিয়ে দিয়েছি, উপরে সরা দিয়ে ডেকে তারপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ব্যাস দেখেন আমি 35 মিনিট পরে আমার কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গিয়েছে। এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখেছিলাম। দেখেন অনেক সুন্দর সেট হয়ে গিয়েছে। তো আমি এটাকে আমার ওইরকম প্লেট ছিল না, যার জন্য আমি এই প্লেটেই ঢেলে নিয়েছি। আমার একটু ভয় কাজ করে না, কারণ আমার এটা পারফেক্ট হবে আমি জানি। দেখেন কত সুন্দর পারফেক্টভাবে আমি এটাকে পাত্রে রাখতে পেরেছি। তো এখন কাটার পালা, সুন্দর করে আমি কেটে নিব। কেননা যাদের একটু ভয় কাজ করে তারাই দেখা যায় যে এটা উল্টাতে একটু ভয় পায়। আমার মনে হচ্ছিল যে আমার এটা পারফেক্ট হয়েছে, যার জন্য আমার ওই ভয়টা ছিল না। তো ভালোভাবে কেটে দেখেন কত সুন্দরভাবে কতটা পারফেক্ট হয়েছে, এটা দেখলেই বোঝা যায়। তো আপনারা যারা পুডিং বানানো নিয়ে টেনশনে আছেন, তাহলে আমাকে মেসেজ দিতে পারেন কতটা ডিমের জন্য কতটুকু কী ইউজ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব।